দর্শক বন্ধুরা, আজকে আপনাদের একটা মেশিন দেখাবো। আমাদের ধান কাটার যে মেশিন হয়, তো আমাদের লোকালে আজকে ধান কাটতে এসছে। তো ওই মেশিনটার সঙ্গে একটু পরিচয় করাবো এবং মেশিনের যে অপারেটর যিনি রয়েছেন ওনার সঙ্গে একটু কথা বলবো যে এই মেশিনটা কতটা ধান কাটতে পারে বা কাটার জন্য কী রেট রয়েছে বা কী সুবিধা অসুবিধা রয়েছে, এবং আমরা একটু বিশ্লেষণ করব। ঠিক আছে? তো এবং মেশিনটার যে কার্যকারিতা, কীভাবে কাজ করে, কেমনভাবে ধানটা কাটা হচ্ছে এবং সমস্ত ক্ষেতে নামানো যায় কিনা, কিছু কিছু ক্ষেত দেখছি আমরা কাদা থাকে সেখানে নামানো যায় কিনা, এবং মেশিনটার ওয়েট তো অনেক। ঠিক আছে? তো কেমন ক্ষেতের পরিবেশ থাকলে কেমন কেমন ক্ষেতে নামানো যায় বা নামানো যায় কি না, সেটাই কিন্তু আমরা বিস্তারিত দেখব এবং আপনাদেরও দেখাবো। এবং এই মেশিনের কত দাম রয়েছে এবং কত সুন্দর কাটছে দেখুন ধান, এবং কম সময়ে কতটা ধান কাটা যায় আমরা অপারেটরের সঙ্গে কথা বলে আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। এখন উন্নত প্রযুক্তিবিদ্যা এসছে, উন্নত কৃষিবিদ্যা এসছে, এবং উন্নত কৃষিবিদ্যায় আমাদের যে মেশিন হয় ধান কাটার, সেটা দেখুন আপনারা কেমনভাবে কাজ করছে। তো দর্শক বন্ধুরা, আজকে এই দাদা অপারেটর করেন এই মেশিনটা, ধান কাটার যে যারা মেশিন যে রয়েছে খেতে, তো এনার সঙ্গে একটু কথা বলবো এই মেশিন সম্বন্ধে একটু বিস্তারিত। তো নমস্কার দাদা। তো বলুন, মোটামুটি মেশিনটা যে কোনো খেতে চালানো যায় আমাদের? চালানো যাবে। কাদা খেতে বা এরকম? কাদা খেতে জল থাকলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, সব খেতেই চলবে। আচ্ছা। তো মোটামুটি এই যে মোটামুটি যে সময় হয়, মানে 1 ঘন্টায় মোটামুটি কতটা বিঘে আমাদের কাটানো যেতে পারে? এবারে খেত নিয়ে ব্যাপার, যদি ঠিকঠাক খেত হয় মোটামুটি ঘন্টায় 4 বিঘে কেটে দেবে। ঘন্টা 4 বিঘে কাটতে হবে। আচ্ছা, এটা ভাড়ায় দেওয়া হয়নি কীরকম ব্যাপার এটা? ভাড়াতে। আচ্ছা আচ্ছা। ঘন্টায় মোটামুটি কত টাকা আমরা নিয়ে থাকি? ঘন্টায় নিয়ে থাকি মোটামুটি 3,500 টাকা নাকি? 3,500 টাকা। আচ্ছা আচ্ছা। বিঘা অনুপাতেও কিন্তু করেন নাকি? বিঘা অনুপাতে করি। আচ্ছা। তো এই যে মেশিনটা, এটা কোন কোম্পানি মেশিন এটা? জিএম। জিএম। আচ্ছা। মোটামুটি কতটা দাম এই মেশিনটা রয়েছে? দাম মোটামুটি টেলার নিয়ে 32 লাখ। 32 লাখের মতো। তো কেমন মেশিনটা এখন কীরকম বুঝছেন, মানে কতটা মানে সুবিধা হয়েছে এখন? মানে আগে দেখতাম আমরা যে দা দিয়ে কাটা হতো, এখন সময়টা বেশি লাগতো। অনেক পরিবর্তন হয়েছে, অনেক। আচ্ছা। মানে দা দিয়ে যে ধানটা কাটা হবে এটা তার ডবল কাটবে। ডবল কাটবে না? টাইমও কম লাগবে। একেবারে কাটা আছে, ঝাড়া আছে, লিজাও আছে, অনেক কিছু ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, সেটা ঠিক। তো মানুষ কতটা সুবিধা পেয়েছে, আপনারা কতটা খুশি যে এই যে 1 ঘন্টায় অনেকটা সময় মানে থাকছে এবং এমন একটা সময়ের মধ্যে অনেকটা ধান কিন্তু কাটা যাচ্ছে? ঠিক আছে, 2-3 গুণ ধান কিন্তু বেশি কাটতে পারছে, এটা কতটা খুশি আপনারা? অনেকটাই খুশি। আচ্ছা। আর আমরাও খুশি এবং চাষিও খুশি। আচ্ছা, এই যে মেশিনটা আমরা দেখলাম, এখানে কিন্তু খড়টা কিন্তু আমরা আলাদা করে পাচ্ছি না, সেদিক থেকে কি বলবেন আপনি? খড়টা কুটো কুটো হয়ে পিছন দিকে মেশিন কেটে কেটে যাচ্ছে, যেটা আগে আমরা খড়টা অন্তত পেতাম গরুকে খাওয়ানোর জন্য, বা এই খড়টা যে কেটে কেটে যেটা সাইজ হচ্ছে না, তো এই খড়টাকে আমরা গরুকে খাওয়াতে পারি? হ্যাঁ, খাওয়ানো যাবে। ওইটা দিন কত রোদ খাওয়ালি, গরুকে খাওয়ালে খাবে। তো ওইটা সংগ্রহ করা যায়? হ্যাঁ, করা যাবে। আর এই যে মেশিনে যে ধানটা ছেটে ছেটে উঠছে, সেই ধানটা কোথায় জমা হচ্ছে? মেশিনের মধ্যে জমা হচ্ছে? ট্যাঙ্কি জমা হচ্ছে। আচ্ছা। মোটামুটি কতটা হলে 1 ট্যাঙ্কি জমা হবে? কত কেজি মোটামুটি? কেজি বলতে 12 কুইন্টাল। 12 কুইন্টাল যদি হয়ে যায় তাহলে ধান ইয়ে হয়ে হ্যাঁ, যাচ্ছে? মেশিনে সিগন্যাল দেওয়া যে ভর্তি হয়ে গেছে, খালি করতে হবে। আচ্ছা, তখন বস্তা দিয়ে সেটাকে ইয়ে করে? বস্তা আমাদের ট্রাক্টর আছে, ট্রাক্টরে খালি হবে। আচ্ছা আচ্ছা। আর কেউ যদি চাষের তিরপলে ঢালে, তিরপলেও ঢালে যাবে, মানে সব রকম ব্যবস্থা করা আছে। আচ্ছা আচ্ছা। মানে জমিতে যেমনই হোক, আমি যদি গাড়ি নামাই সেখানে আমি পুরো একদম ধান হয়ে পেপারটা বেরিয়ে আসছে, এখানে খড় বা বাদামাদির কোনো? না, কিচ্ছু ব্যাপার নয়। ধানটা সলিড ধানটা পেয়ে যাবে, খড় সব আলাদা হয়ে যাবে। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আপনি এই মেশিন সম্বন্ধে আমাদের জানালেন। আমরা ইউটিউব চ্যানেলে এটাকে আমরা পাবলিশ করবো।
তো প্রিয় দর্শক বন্ধুরা, এই যে ধান কাটার যে মেশিন, এর যদি সুবিধা অসুবিধা লক্ষ্য করি, তো প্রথমে অসুবিধাতে আসি। দেখুন, আমরা যারা গ্রামের দিকে থাকি, যাদের আমাদের গরু রয়েছে বাড়িতে বা গবাদি পশু রয়েছে, তো আমাদের প্রচুর কিন্তু খড়ের প্রয়োজন হয় এই গবাদি পশুকে খাওয়ানোর জন্য। তো যদি এই মেশিন দিয়ে যদি ধান আমরা যদি কাটি, তাহলে কিন্তু আমরা যে খড়, এই মেশিন দ্বারা খড়টা কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে? খড়টা প্রায় নষ্টের দিকেই যায়, বা কিছুটা খড় যদি ভালোভাবে আমরা কালেক্ট করি, তাহলে হয়তো কিছুটা খড় আমরা পেতে পারি। কিন্তু আমরা হাতে যেভাবে ধান কাটি বা হাতে যেভাবে বাঁধি আমরা শস্য ক্ষেত্র থেকে নিয়ে আসি, তারপরে সেক্ষেত্রে কিন্তু আমরা ওই খড়টা পাবো না, এবং গবাদি পশুর খাদ্যের যে অভাব মানে দেখা দেবে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের গ্রামের দিকে বিভিন্ন ধরনের যে ছাউনি হয় বা খড় দিয়ে আমরা কখনো কখনো চালা বানিয়ে থাকি, কখনো কোনো ঘরও বানিয়ে থাকি কিন্তু আমরা, ঠিক আছে? সেক্ষেত্রে খড়ের যে অভাবটা সেটা কিন্তু হয়ে যাবে এবং আমাদের একটা অসুবিধা দেখা দেবে। এবার একটু সুবিধার কথা বলি। তো সুবিধা তো প্রচুরই রয়েছে, আপনারা সকলেই জানেন কি আমাদের সময়টা কিন্তু কম লাগছে, কম সময়ে আমরা বেশি ধান কিন্তু কাটতে পারছি। এবং যদি কেউ আমরা যদি বিক্রি যদি করেও থাকি ক্ষেত থেকে, সঙ্গে সঙ্গে আমার মেশিন থেকে ধানটা উঠছে এবং সেখানে হয়তো গাড়ি লেগে সেখান থেকে আমরা বিক্রি করতে পারছি। আর নর্মালি হাত দিয়ে যদি আমরা ধান কাটি, তাহলে সেই ধান আমরা কেটে রেখে দিই, তারপর 2-3 দিনের উপর একটু শুকোই, তারপর আবার সেই ধানটাকে বাঁধিয়ে দিই, আবার নিয়ে আসি গোলায়, আবার সেটাকে ঝাড়তে হয়, এভাবে কালেক্ট করতে হয়। এই যে একটা লেন্দি প্রসিডিওর, সেখান থেকে কিন্তু আমরা অনেকটাই মুক্তি পাচ্ছি এবং সহজ সরলভাবেই কিন্তু ধানটাকে ডিরেক্টলি আমরা বিক্রি করতে কিন্তু পারছি। অনেকটা সময় কম যায় এবং কষ্ট মোটামুটি ভালো একটা রেঞ্জের মধ্যেই পাওয়া যাচ্ছে, খুব একটা যে এক্সপেন্সিভ সেটাও কিন্তু নয়। কিন্তু যাই হোক, আমাদের গ্রামের মানুষের কাছে একটু হলে মানে এক্সপেন্সিভ লাগে, তো যার কারণে আমরা এই গরুর ব্যাপারটা মানে ভাবি এবং তাদেরকে কি খাওয়াবো এইরকম মনোভাব নিয়ে কিন্তু অনেকেই করতে চায় না আমরা, বা যাদের যাদের সুবিধা রয়েছে, যে যেমন ক্ষেত্রে এটাকে ইউজ করে, সে তেমনভাবে কিন্তু মেশিনটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি।